বেসরকারি শিক্ষকদের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে কয়েকটি বিষয়ে স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে কিছু সংশোধনও আনা হয়েছে। এতে শ্রেণী শাখা, শিফট ও শিক্ষার্থী সংখ্যায় সংশোধন ও স্পষ্ট করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নীতিমালায় ৬-২ অনুচ্ছেদে প্রতিটি একক শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা সাধারণত ৫৫ জন হবে। জনবল কাঠামো এমপিও নীতিমালার এই অনুচ্ছেদে সর্বোচ্চ ৩টি শাখা থাকবে। মূল শাখা ১টি এবং অতিরিক্ত শ্রেণী শাখা ২টি। প্রতি শ্রেণীতে অনুমোদিত শাখায় কর্মরত শিক্ষকের বাহিরে এমপিও দেয়া যাবে না। এই সংশোধনের ব্যাখ্যায় মন্ত্রণালয় বলছে, একটি শ্রেণীতে সর্বোচ্চ শাখা হবে ৩টি। মূল শাখা ১টি এবং অতিরিক্ত শ্রেণী শাখা ২টি থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১-এর ৮-এর এক অনুচ্ছেদে প্রশাসনিক ও ভৌত অবকাঠামো, সর্বোচ্চ শ্রেণী শাখার প্রযোজ্য শর্তসহ অন্যান্য প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে কেবলমাত্র মাধ্যমিক পর্যায়ে শিফট খোলা যাবে। প্রতি শ্রেণীতে অতিরিক্ত ২টি শাখার কাম্য শিক্ষার্থী থাকলেই শিফট খোলার অনুমতি দেয়া যাবে। এক্ষেত্রে ন্যূনতম কাম্য শিক্ষার্থী হবে ৮২৫ জন প্লাস ২৭৫ জন প্লাস ২৭৫ জন সমান ১৩৭৫ জন। এছাড়াও আগের নীতিমালার ৯-৩ অনুচ্ছেদে বিধি মোতাবেক নিয়োগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা ২০২১-এর জনবল কাঠামোর প্যাটার্নে নেই। কিন্তু জনবল কাঠামোতে নিয়োগের শর্ত ও পদ্ধতি মোতাবেক এবং মন্ত্রণালয় থেকে সময়ে সময়ে জারি করা বিধি বিধান অনুসরণ করে নিয়োগ দেয়াকে বোঝাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক দিন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলের জন্য শুভকামনা রইল।